যেই ব্যক্তি তার পরিবারের নোংরামিটাকে মেনে নেবে এ হচ্ছে দায়ুস। তার মানে নোংরামি বহুভাবে হয়। ধরে নেন আপনার মেয়ে সাবালিকা, তার উপরে নামাজ ফরজ হয়েছে, কিন্তু তার পবিত্রতা অপবিত্রতার ব্যাপারে কোনো তামিজ নাই। প্রস্রাব করে পানি নেয় না, মিন্সের পরে ঠিকমতো পবিত্রতা হয় না, সালাত আদায় করে না, কাপড় পোশাক পবিত্র থাকে না, স্ত্রীর ক্ষেত্রেও তাই। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সে ঠিকমতো নামাজ পড়ে না, বা হাতের নখ অনেক লম্বা লম্বা, মানে ইসলাম যেটাকে সাপোর্ট করে না এমন বহু কিছু তার মধ্যে দেখা যায়। তার মানে আপনি হলেন দায়ীও, যেটা আপনি মেনে নিয়েছেন। আপনি দেখতে পান যে আপনার অনুপস্থিতি বা কিছু আপনার ছেলে ওদের বন্ধুদেরকে নিয়ে আসে, অথচ ঘরে ওর বোন আছে, এসে তারপরে একসাথে বসে আড্ডা করে কথাবার্তা বলে। আপনি পিতা হয়েও কিছু বলেন না, মা হয়েও কিছু বলেন না, বরং আপনি নুডলস বানিয়ে দিচ্ছেন, চা দিচ্ছেন, আবার বলেন যে গল্প করো। আর এই বয়সে মানুষ করেই। এটা যদি কোনো পিতামাতার বাক্য হয়, তাহলে এই ঘরে ইসলাম তো নাই, তা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। কারণ কোনো পিতামাতাই কথা বলতে পারে না যে এই বয়সে এগুলো করেই, এটা কোনোদিন বলতে পারেন এই কথা। বরং আমাদের কান বহু পরিবার থেকে শুনেছি যে ছেলে মেয়ে প্রেম করে ধরা পড়েছে, বাবার কানে যখন গেছে, মা বলে এই কথা যখন শাসন করে, তখন মা বলে এই বয়সে পোলাপানরা একটু একটু এরকম করেই। তার মানে এই মহিলার মধ্যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, যেটা আমাদের একজন শেখ এই ভাষায় ব্যক্ত করে, যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, ধর্ম তো নাই। একটা দায়িত্ববান মা কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে না। তার মানে ইসলাম আমাদেরকে এমনভাবে ট্রেন করেছে, এমন শিক্ষা দিয়েছে যে একজন মুসলিম তার আত্মসম্ভ্রাম বোধ বুঝবে না, এটা হইতে পারে না। তাহলে এটা হচ্ছে সংজ্ঞার দিক থেকে। এই দুইটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে আপনার কাছে কি হবে? গায়রতের ব্যাপারটা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান, ইসলামের একটা ফরজ বিধান। দ্বিতীয়ত হচ্ছে যেখানে একটি পরিবারের শান্তি শৃঙ্খলার ব্যাপার আছে। আপনি কি জানেন যে অধিকাংশ সংসারে এখন অশান্তি শুধুমাত্র এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে, মোবাইল কেন্দ্র করে। হাজব্যান্ড কারোর সাথে কথা বলে, মহিলাও কারোর সাথে কথা বলে, এবং এটাকে কেন্দ্র করে প্রায় যতগুলো তালাক হচ্ছে বা ঝগড়া ফাসাদ হচ্ছে, এর মূলে হচ্ছে এটা। 50% কি 60% হবে শুধু এই কথা বলাকে, মোবাইলে চ্যাটিং করাকে কেন্দ্র করে হচ্ছে। তার মানে এই উদাসীনতা এটা আপনার ঘরের শৃঙ্খলাকে নষ্ট করে দিচ্ছে, অথচ আপনি চুপচাপ। তৃতীয় দিক হচ্ছে এটি একটি সমাজের শৃঙ্খলার ব্যাপার। আজকে যদি আমরা প্রত্যেকে দায়ুসের মতন হয়ে যাই, আমাদের সমাজ নষ্ট হওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। কারণ সবাই এটাকে মেনে নিয়েছেন। আপনার চোখের সামনে অমুকের ছেলে অমুকের মেয়ে কাঁধে হাত দিয়ে রিকশায় মোটরসাইকেলে জড়িয়ে ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি বলতেছেন এটা অমুকের ছেলে অমুকের মেয়ে, কিন্তু আপনি খবর রাখেন না আপনার ছেলে মেয়ে কিন্তু এটাই করে। কিন্তু সবাই যখন সবারটা মেনে নিয়েছেন, তখন সমাজ এটাকে আম হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সমাজের কোনো ইয়ং বয়সের ছেলে বা মেয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির টিচারের সামনে হাত ধরে যাবে, এই সাহসটা পর্যন্ত সমাজে ছিল না। বরং সাহসের কি আছে, তারা নিজে থেকে লজ্জা পেত, ধরতো না, হাত ছেড়ে দিত। কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা সেটাকে ড্যাম কেয়ার করে ফেলেছে। আপনার সম্মানের কোনো কদর তো তারা করেই না, বরং এই নির্লজ্জতাটাকে তারা ওপেনলি করার দুঃসাহসিকতা দেখাচ্ছে, যেটা কোনোদিনও হওয়ার ছিল না। তারা ওপেন এখন জেনায় লিপ্ত হয়, মোবাইলে ধারণ করে, আবার সেগুলোকে প্রচার করে দিয়ে সে ইনকামে নেমে গেছে। ঘরের ভিতরে সহবাস করে লজ্জাস্থান দেখিয়ে সে এটাকে প্রচার করে ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুপ, মানে এখানে তার কোনো দখলদারি নেই। এমন রাষ্ট্রের নায়ক হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। যেই হোক না কেন রাষ্ট্রনায়ক, যেই হোক না কেন নেতা, যেই হোক না কেন কাউন্সিলর, এমন দায়িত্বশীল হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। না হলে জানেন না কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা কী হবে। যারা প্রশাসনে ডিফেন্সের মধ্যে রয়েছে, তারা যে কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবে আল্লাহর কাছে, যেহেতু এরা মুসলিম, কি জবাব দেবে এটা আপনি স্টাডি করলে বুঝতে পারবেন। কিন্তু তারা এটাতে নাক গালায় না, তারা এটাকে মানে খেলতামশা বা খাম খেয়ালির ছলে নিয়েছে। বরং একটা রাষ্ট্রের ডিফেন্সের বহু দায়িত্ব থাকে, একটা রাষ্ট্রের নায়কের বহু দায়িত্ব থাকে। এই মুসলিম সমাজের মধ্যে যিনি রাষ্ট্রের নায়ক হবে আর তিনি ইসলামের কোনো কদর করবে না,
কিয়ামতের মাঠে এটা তার জন্য খুব বড় লাঞ্ছনার কারণ হবে। এবং এটা শুধু রাষ্ট্রনায়কের না, বরং আমাদের প্রত্যেকটা কর্তা, আপনি ঘরের কর্তা হয়েছেন, ইনকাম আপনার হাতে, আপনার পরিবার, অথচ আপনি খোঁজ নেন না যে আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে, নেশা ছড়াচ্ছে, আপনাকে কাল কিয়ামতের দিন কিন্তু ছাড়া হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে রাখা, মানে প্রত্যেকে দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম রাঈন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের দায়িত্ব বোধ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, কাউকে ছাড়া হবে না। তো যেই বিষয়টার সাথে এতগুলো বিষয় জড়িত, আর আমি আর আপনি মুসলিম হওয়া সত্ত্বে উদাসীন থেকে যাব আর এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না, না, এটা হইতে পারে না। আসুন আমি আপনাকে দেখাই এই দায়িত্ববোধ সম্পর্কে বা উদাসীনতা কাটানোর জন্য বা গায়রত হওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কত গুরুত্বের সাথে পেশ করেছেন। আমরা যেন বেগায়রত না হয়ে যাই, এর জন্য আমাদেরকে কত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে একটু আপনাকে তালকিন করি। ইসলামে আপনি দেখতে পাবেন যে শুধু আত্মসম্মানটাকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কি করেছে দেখেন তো। মহিলাদেরকে বলেছে তোমরা পর্দা করো, এবং নাকি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবা না, একা কোনোদিন সফর করবা না, এটা মহিলাদেরকে বলা হয়েছে। পুরুষদেরকেও বলা হয়েছে তোমরা চক্ষু সবসময় নিচের দিকে রাখবে, তোমরা নির্জনতায় কোনো মহিলার সাথে কথা বলবে না, একই ঘরে নির্জনতা অবলম্বন করবে না, কারণ তোমাদের তৃতীয় জন সেখানে শয়তান উপস্থিত থাকে। তাহলে ইসলাম আমাদেরকে এইভাবে প্রোটেক্ট দিয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকি মারা নিষেধ কারো ঘরে, কারো পার্সোনাল ঘরে, বাড়ির দিকে আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিবেন, উকি মারবেন, এটা ইসলামে জায়েজ নেই। এবং অন্যের ঘরে হুট করে ঢোকা পর্যন্ত ইসলামে জায়েজ করেনি। কোরআনে এই সম্পর্কে আয়াত আছে, প্রত্যেকটার বিধান আপনি কোরআন হাদিস থেকে পাবেন এবং আপনি এটা জানেন। ইসলামের এই বিধানগুলো কোন ব্যক্তি আছে যে জানেন না? সবাই আমরা জানি, কিন্তু প্রয়োগ নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, যেটা একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নিচ্ছ এবং তাদেরকে সালাম না বলছো। তার মানে আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, সে চাইলে আপনি ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না। এই বিধানগুলো কেন করা হয়েছে? যাতে আপনার আত্মসম্মান ঠিক থাকে, লজ্জাস্থান যেন ঠিক থাকে, এটা যেন প্রকাশ না পেয়ে যায়। এবং আমাদেরকে সন্তানদেরকে বলা হয়েছে যেটা বিশ্রামের সময়, এশার পর এবং দুপুরের পর, যখন কাপড় খুলে রাখার সময়, কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, যখন কাপড় খুলে রাখার সময় তোমরা তোমাদের ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া। তার মানে যেই ঘরটাতে বাপ মা থাকে, যেই ঘরে ভাই আছে বা যেই ঘরে বোন আছে, এই ঘরে বোন ভাইয়ের ঘরে ঢুকতে পারবে না, বাপ মার ঘরে ঢুকতে পারবে না দুপুরের পর বা এশার পরে সংকেত ছাড়া। হুট করে আপনি ঢুকে যাবেন ঘরে, এটা জায়েজ করা হয়নি। যদিও আপনি বাপ ভাই পিতামাতা একই পরিবারের লোক, কিন্তু একজনের পার্সোনাল ঘরে আপনি হুট করে ঢুকে যাবেন, ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়নি। তাহলে আত্মসম্মানটাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছে। কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস চর্চা তো করা হয়, কিন্তু এগুলো তার কান দিয়ে অন্তর পর্যন্ত ঢুকছে না, এমনটা হতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব কঠিনভাবে এই বিষয়টাকে নিতে বলেছেন, যাতে করে আমরা আমাদের সুশৃঙ্খল একটা সমাজ পেতে পারি। এবার আসুন, এই আত্মসম্মান বোধ, গায়রত কে দেখাবে? এটা কার মধ্যে থাকতে হবে? এটা কি শুধু পুরুষের কাজ? বরং আপনি জেনে নেন, গায়রত, আত্মসম্মান বোধ, এই মর্যাদা বোধ, এটা প্রত্যেকটা মুসলিমের থাকতে হবে। আপন জায়গায় যেমন একজন কর্তার গায়রত থাকতে হবে, তেমনি একটা মহিলারও গায়রত থাকতে হবে। এমনকি একটা বাচ্চার, একটা ইয়ং বয়সের একটা ভাই যে বোন, তারও গায়রত থাকতে হবে। গায়রতহীন পশুর সমান। পশুর কাছে লজ্জাস্থানের কোনো মূল্য নাই, কিন্তু আমাদের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে কিন্তু আমাদের লজ্জাস্থান মূল্যায়ন করা হয়েছে, অনেক মূল্যায়ন করা হয়েছে। এই জন্য কোনো মেয়ে মোহরানা ছাড়া বিয়ে বা নিজের ইচ্ছাতে বিয়ে পর্যন্ত বসতে পারবে না তার গার্জিয়ানের অনুমতি ছাড়া। কেন? কারণ সে ইচ্ছা করে যদি স্বেচ্ছায় বিয়ে বসে, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না, সে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটা পিতা বা ভাইয়ের কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনায়কের দায়িত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কেউ কারো সেক্টর থেকে দায়িত্ব পালন করি না।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়রতের বিষয়টাকে আমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন যেটা প্রত্যেকটা মহিলা, পুরুষ যেমন, মহিলাকেও সে গায়রত রাখতে হবে। একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই। সূরা আল মুমতাহানা, এটা হচ্ছে 60 নম্বর সূরা, তার 12 নম্বর আয়াতটি যখন নাজিল হয় বা তার পরের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদের কাছ থেকে বায়াত নিতেন, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যে বড় বায়াত গ্রহণ করা হয়েছিল নারীদের একটা টিমের কাছ থেকে, তখন এই আয়াত নাজিল হয়েছিল বা তার পরের ঘটনা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, আপনার কাছে যখন মুমিন নারীরা এসে এই অঙ্গীকার গ্রহণ করবে যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা মুসলিম হয়েছি, আমরা আল্লাহর সাথে আর শিরিক করব না, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আমরা চুরি করব না, আমরা জিনা করব না, আল্লাহ বলেছেন তারা এটা বায়াত করবে যে তারা শিরিক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না আওলাদাহুন্না, এবং ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, তারা নিজেরা কোনো রকমের বদনাম রটাবে না, কাল্পনিক ঘটনা বানিয়ে কাউকে অপদস্থ করবে না, এবং ন্যায়সঙ্গত কোনো একটা সুন্নাহকেও তারা ছাড়বে না। মানে রাসূল তাদেরকে যা আদেশ করবে তারা সব মেনে নেবে। যদি তারা এই কথাগুলোকে মেনে নেয় তাহলে আপনি তাদের বায়াত গ্রহণ করেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। তার মানে অতীতের যে পাপ সব মাফ হয়ে যাবে। যদি কোনো মুশরিক মহিলা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা বেনামাজি কোনো মহিলা যদি এসে এটা ওয়াদা করে যে আমি আল্লাহর সাথে শিরিক করব না, আমি চুরি করব না, আমি জিনা করব না, আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবেন। রাসূল যখন এই বায়াত গ্রহণ করছিলেন তখন একটা মজার ঘটনা বা কত সেন্সিটিভ একটা ঘটনা আপনি শোনেন। আজকে আমরা আমাদের মুসলিম মহিলাদেরকে বলতেছি গায়রতমান হওয়ার জন্য, অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা এমন কি ব্যাপার একজন মুসলিমের জন্য যে তার সম্মানের খেয়াল করবে না। যেখানে একজন মুশরিকা মহিলা, মক্কার মুশরিকা মহিলা, তার মধ্যে কতটা আত্মসম্মানবোধ থাকে, কতটা আত্মসম্মানবোধ মক্কার মুশরিক মহিলাদের মধ্যেও ছিল, অথচ তাদের মধ্যে পাপ 6 লাখ। তার আগে একটা পুরুষের কথা বলে দিই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো শুনেছেন। তাকে যখন হত্যা করা হয়, তাকে যখন শহীদ করা হবে, যেই দিন তিনি হচ্ছে রাষ্ট্রের নায়ক আর তাকে ঘিরে হত্যা করে দেওয়া হবে, তিনি তখন এদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কয়েকটা গুণবাচক শব্দ বলেছিলেন যে তোমরা আজকে কাকে হত্যা করতে আসছো? এই ওসমানকে, যে ওসমান তোমাদেরকে ওই কূপটা খরিদ করে দিয়েছিল, যে ওসমান ওই যুদ্ধের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিল, রাসূল যার জন্য দোয়া করেছিলেন, যেই ওসমান তিনি বলেছিলেন যে আমি লা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি এমন একজন ব্যক্তি ওসমান যে জাহিলিয়াতের যুগে কোনোদিন জানা করি নাই, ইসলাম গ্রহণ করার পরে তো প্রশ্নই ওঠে না। এটা আমাদের কয়জন পুরুষ বলতে পারবে এরকম? সুবহানাল্লাহ। অথচ তারা মুশরিক ছিল, বলতেছে লা জানাইতু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে কোনোদিন জানা করি না, ওয়ালা ফিল ইসলাম, আর ইসলামের যুগেও না। অথচ তাদের কাছে ইসলাম আগে ছিল না, তারপরও তারা জেনায় লিপ্ত হয়নি। ঠিক তেমনি একজন মক্কার একজন মহিলার কথা শোনেন। তিনি সাধারণ কোনো মহিলা না, তার মতন মহিলা পুরো পৃথিবীতে একজন নেই। সে হচ্ছে ফেরাউনের সমতুল্য। মানে ফেরাউন যেমন জাজরাইল, ঠিক মক্কার একজন মুশরিকা মহিলা ছিল যার নাম হচ্ছে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু তিনি মুসলিম, এই জন্য এখন তাকে আর ওইভাবে বলা যাবে না, কারণ তিনি এখন সম্মানিত একজন। কিন্তু তিনি যখন মুশরিকা ছিলেন কত মারাত্মক ছিলেন। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কলিজা ফেরে ফেলা হয়েছে, কলিজাটাকে বের করে তার কাছে এনে দেওয়া হয়েছে। সে রাগে সে কলিজাটাকে কামড়িয়েছে, কিন্তু গিলে নাই, ঘৃণায় গিলে নাই, কিন্তু কামড়িয়েছে। এত রাগ ছিল মুসলিমদের প্রতি তার। এবং তিনি বলেছিলেন এই জমিনে যদি কোনো ঘর লাঞ্ছিত হওয়া আমি পছন্দ করি, তাহলে রাসূল ইসলামের ঘর দিকে ইঙ্গিত করে দিত যে এই ঘরটাকে আমি লাঞ্ছিত হওয়া পছন্দ করি। এতটা বদ ছিল তিনি মুশরিক অবস্থায়। তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য আসছেন, যখন আল্লাহ তার অন্তরে ইসলাম ঢেলে দিয়েছেন, সেই দিনের ঘটনা। তিনি ঘোমটা দিয়ে আসছেন যাতে রাসূল তাকে চিনতে না পারে, কারণ এত খারাপ কাজ করেছে রাসূল হয়তো তার সাথে কথাই বলবে না। কিন্তু সম্পর্কে কি জানেন? এটা রাসূল ইসলামের স্ত্রী, এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। মানে আবু সুফিয়ান
রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হচ্ছে হিন্দ, এটা হচ্ছে রাসূল ইসলামের সম্পর্কের শাশুড়ি, কারণ উম্মে হাবিবা হচ্ছে তার কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে ঘোমটা দিয়ে, তখন রাসূল বায়াত পড়াচ্ছিলেন। তখন এক পর্যায়ে রাসূল বলেছেন মহিলাদেরকে, তোমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। তখন তিনি জবাব দিয়েছিলেন, হ্যাঁ এটা তো বাস্তব, যেখানে পুরুষদেরকে শিরিক করতে নিষেধ করা হয়েছে, তাহলে একজন মহিলা কিভাবে শিরিক করবে, এটা তো হওয়ারই। তারপরে রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করতে পারবে না। তখন এই হিন্দ বলতেছে, আমি আবু সুফিয়ানের পকেট থেকে আমার প্রয়োজনীয় টাকা নিয়ে যাই, আমি আশা করি এটা আমার জন্য জায়েজ। তার মানে যেহেতু স্ত্রী, আবু সুফিয়ানও তখন সেখানে ছিলেন, বলেছেন যাও তুমি এই যাবত আমার কাছ থেকে যত টাকা নিয়েছো তোমার জন্য সব হালাল। এই কথা শুনে রাসূল হেসে দিয়েছেন, তখন চিনে গেছেন এটা হিন্দ। তখন বলছে আনতা হিন্দ, তুমি হিন্দ? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, জি। তখন এই হিন্দা বলতেছে ফাকালা আফাল্লাহু আম্মা সালাফ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলেছেন যে অতীতের পাপ মাফ। তার মানে নিজের সাফাই তিনি গেয়ে নিলেন যে আমার উপর রাগ হয়েন না, আমার যা হয়েছে তো হয়েছে, আল্লাহ আপনি তো বলেন যে আল্লাহ নিজেই বলেছেন অতীতের পাপ মাফ। রাসূল কিচ্ছু বলেনি, হেসে নিয়েছেন এবং চিনে নিয়েছেন। তারপর তাকে বায়াত পড়ালেন। যখন রাসূল বলেছেন ওয়ালা ইয়াজনিন, তোমরা জেনা করতে পারবে না, তখন শুনে না একজন মুশরিকা মহিলা কি বলে, ইয়া রাসূলুল্লাহ ও হাল তাজনিল হুর, একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে? একটু আগে তিনি কি ছিলেন? মুশরিক, মক্কার মুশরিক মহিলা। তিনি বলতেছেন একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে? ইয়া রাসূলুল্লাহ এই বায়াত আমাদের কাছ থেকে নেয়ার কি দরকার, কারণ আমাদের মতন মহিলাও কি জেনা করতে পারে। তার মানে হুর মানে বোঝেন, এটা হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে আমাদের পৃথিবীর সমস্ত মহিলাই কিন্তু এখন স্বাধীন। এই যারা পতিতালয়ে চাকরি করে বা পতিতালয় বানিয়ে নিয়েছে, এরা কিন্তু স্বাধীন মহিলা, অথচ মুসলিম মহিলা। বাংলাদেশের মুসলিম মহিলা পতিতালয়ে খুলে বসে আছে, অথচ একজন মুশরিক মহিলা বলতেছে যে হাল তাজনি আল হুর, স্বাধীন মহিলা আবার জেনা করতে পারে। তার মানে মক্কার মুশরিকদের মধ্যে ধারণা ছিল জেনা কারা করে, যারা কৃতদাসী, তাদেরকে দিয়ে এইসব ব্যবসা করানো হয়। কিন্তু একটা স্বাধীন মহিলা, যাকে আল্লাহ বাপমার ঘরে জন্ম দিয়েছেন, স্বাধীন করে লালন পালন করেছেন, সুন্দর করেছেন, সম্ভ্রান্ত করেছেন, এই ধরনের মহিলাও জেনা করতে পারে।